आँखी खोलो, आँखी डाके आँखी आँखी खोलो पाखी खोलो, आँखी ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ জাস্ট সিট হিয়ার। ইয়ে মানে আমার সঙ্গে ডক্টর নাবিক ছিল, ও আপনার সঙ্গে দেখা করতে চায় স্যার। তোমাকে আমি যা বলছি তাই করো, এখানে আসন করে বসো। আমি কি চোখ খোলা রাখবো নাকি চোখ বন্ধ রাখবো স্যার? জাস্ট ফলো মি, বসো। ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ আঁকতে দাও। এইটা দিয়ে দাড়ি করায় না এটা বলছি রাখো, আঁকতে দাও। শুনুন প্লিজ। আমাকে বলছেন? জি বলুন। আচ্ছা বলুন তো আপনি কে আসবেন? আমার সম্পর্কে আপনার এত কেন? না মানে আপনি যাদের কাছে যাওয়া আসা করছেন আমি ওদের গার্ডিয়ান, আর বলতে পারেন টিচার। তো কই, আপনাকে তো ওদের ঘরে কোনোদিন দেখিনি। ওদের থেকে আড়ালে থাকার একটা নিয়ম আছে আমার। কেন? সেটা আপনাকে পরে বলবো। আচ্ছা এবার বলুন তো ওদেরকে আপনার কেমন লাগলো বলুন তো? হ্যাঁ, ওরা তো অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড। ওরা আমার খুব বন্ধু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লিজ আপনি আপনার আসুন। আচ্ছা, আমার সম্পর্কে আপনি কি যেন জিজ্ঞেস করছিলেন? পরে যান। ওকে ভাই, আপনি আসুন। ম্যাডাম, আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, বসো।
আচ্ছা ডক্টর, তুমি তো ডাক্তার মানুষ, মানুষের জীবন মরণ, জন্ম, এসব বিষয়গুলো তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? কেন এসব কথা বলছেন বলুন তো? আহা, বলুন না প্লিজ। বলছি এজন্য, তার কারণ তো অবশ্যই একটা আছে। এই ধরো, আমি শুনেছি যে কোনো পেশেন্টের যদি বাঁচার আর কোনো উপায় না থাকে, সেই পেশেন্টের যদি বেঁচে থাকার কোনো সাধও না থাকে, তার বেঁচে থাকতে খুব কষ্ট হয়। তখন তোমরা, আই মিন ডক্টররা, তাকে নাকি ইচ্ছে করে মেরে ফেলো। দেখুন, বিষয়টা আসলে এভাবে বলা ঠিক হবে না। এ ধরনের ঘটনা ঘটানো হয় বিশেষ কোনো সময়। সে যাই হোক, ধরো তোমাদের স্যার, মানে আমার হাজব্যান্ড, তারও তো বয়স খুব একটা কম হয়নি, তাছাড়া তার নিজেরও বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আপনি আসলে কি বলতে চাচ্ছেন আমাকে একটু করে বলুন। এত অবাক হচ্ছ কেন? তোমাকে তো আমি অনেক আগেই বলেছি, তোমার স্বপ্ন আমি পূরণ করব। তুমি একটা হসপিটাল বানাতে চাও, সেই হসপিটাল তোমার মায়ের নামে নাম রাখতে চাও, আমি করে দেব। তোমার সব আশা আমি পূরণ করে দেব, বাট তোমাকেও তো আমার আশা পূরণ করতে হবে। আশা করি এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। আমি এখন আসি। ডক্টর নাহিদ, আমার মনে হয় আমার কোনো অসুখ করেনি। আমার এমন কি অসুখ করেছে যার জন্য তোমরা এত দূরে এনে আমাকে হাসপাতালে ভর্তি করেছো? স্যার, কিছু কিছু অসুখ আছে যা মানুষকে খুব ধীরে ধীরে অ্যাটাক করে। আর তাছাড়া আমরা তো আমাদের নিজের ইচ্ছে আপনাকে এখানে আনি, এখানকার ডক্টরদের পরামর্শে বেটার ট্রিটমেন্টের জন্য আপনাকে এখানে আনা হয়েছে। ওরা যে আমার কতগুলো টেস্ট করলো, তার রিপোর্ট তোমার হাতে পেয়েছো? সন্ধ্যের মধ্যে সব রিপোর্ট পেয়ে যাবো স্যার। নাবিলা কোথায়? হোটেলে। আর ওই ছোকরা, ওই যে জুবাই, ওকে এনে এনে শুধু শুধু আটকে রাখার কি দরকার? স্যার, জুবাই সাহেবকে নাবিলা ম্যাডাম বিশ্বাস করেন, তাই ওনাকে সাথে রাখেন। বাইরে চমৎকার আবহাওয়া, আর এই সময় আমি বিছানায় শুয়ে। চলো না একটু ব্যালকনি গিয়ে দুজনে একটু ঘুরি। নো স্যার, দেয়ার ইজ নো ওয়ে। এখানকার ডক্টরের পরামর্শ ছাড়া আমি বেড থেকে উঠতেই দিতে পারি না। আশ্চর্য ডক্টর নাহিদ, আমার এমন কি রোগ হয়েছে যার জন্য তোমরা আমাকে এখানে জোর করে আটকে রেখেছো? ইউ হ্যাভ নো রাইট। স্যার, উত্তেজিত হবেন না। এখানে আমরা কেউই আপনার শত্রু না। আপনাকে বুঝতে হবে, এখানকার ডক্টরের কনসাল্ট ছাড়া আপনাকে বেড থেকে উঠতে আমি দিতে পারি না। আই এম সরি। আপনি রেস্টিং, আমি আছি। তা কি করো তুমি? লেখাপড়া। ও, এই হাসপাতালে কি কেউ আছে তোমার? পেশেন্ট। আর এখান থেকে হাঁটাহাঁটি করছিলাম, আপনাকে বাঙালি মনে হচ্ছিল, আপনার সাথে একটু কথা বলবো বলে। দ্যাটস গুড। আচ্ছা, তা এই পেশেন্ট কি হন তোমার? আচ্ছা, আপনার সাথে যে কথা বলছি, কেউ কিছু মনে করবে না তো? কি বলো, কে কি মনে করবে? তুমি আমার মেয়ের মতো। এসো তো মা, আমার মাথা একটু হাত বুলিয়ে দাও তো। আচ্ছা, আপনার কি অসুখ? জানি না মা, তাহলে কে জানে? আমি তোমার সঙ্গে এই নিয়ে এখন আর কথা বলতে চাইছি না। দাও, হাত বুলিয়ে দাও। Hello. You look like Bengali. আমি শুধু দেখতে বাঙালি নই, আসলেই আমি বাঙালি। ও আচ্ছা 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 আচ্ছা।
তা কি করো তুমি? লেখাপড়া। ও, এই হাসপাতালে কি কেউ আছে তোমার? পেশেন্ট। আর এখান থেকে হাঁটাহাঁটি করছিলাম, আপনাকে বাঙালি মনে হচ্ছিল, আপনার সাথে একটু কথা বলবো বলে। দ্যাটস গুড। আচ্ছা, তা এই পেশেন্ট কি হন তোমার? আচ্ছা, আপনার সাথে যে কথা বলছি কেউ কিছু মনে করবে না তো? কি বলো, কে কি মনে করবে? তুমি আমার মেয়ের মতো। এসো তো মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আচ্ছা, আপনার কি অসুখ? জানি না মা, তাহলে কে জানে? আমি তোমার সঙ্গে এই নিয়ে এখন আর কথা বলতে চাইছি না। দাও, হাত বুলিয়ে দাও। daga dena gena daga daga dena gena tana gena din dha daga dena gena daga daga dena gena tana dena din dha daga dena gena daga daga dena gena tana gena din dha daga dena gena daga daga dena gena tana dena din dha daga dena gena daga daga dena gena tana gena din dha daga dena gena daga daga dena gena tana dena din dha daga dena gena daga daga dena gena da daga dena gena da daga dena gena da daga dena gena daga daga dena gena da daga dena gena da tana gena din dha daga dena gena daga daga dena gena tana dena din dha daga dena gena daga daga dena gena da daga dena gena da daga dena gena da daga dena gena daga daga dena gena da daga dena gena da tana gena din dha daga dena gena daga daga dena gena tana dena din dha daga dena gena daga daga dena gena da daga dena gena da daga dena gena da din 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 ta din din 12টা 12টা din ta din 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 ta gena din da daga dena gena daga daga dena gena ta dena din da daga dena gena daga daga dena gena ta dena din আমরা না আর মাদ্রাসে গিয়ে থাকবো না, ওই ওই 100 তলার উপরে থাকবো। আমরা ওই হোটেলে আমাদের একটা ঘর বানাবো। তোমার আমার ঘর। ছোট ঘর, ওই ঘরে তোমার আর আমার দুটো পোর্ট্রেট থাকবে। একটা পোর্ট্রেট হবে লাল রং, লাল রং আমার খুব পছন্দ, জল রং। লাল রং আমার পছন্দ না, আমার নীল রং আর ওই যে কালো, এই দুটা কোলাজ করে পোর্ট্রেট তৈরি করব। না না, নীল রং আমার পছন্দ না, আমার আমার ঘৃণা লাগে, আমার ভালো লাগে না, নীল রং আমার তুমি পছন্দ চুপ না। করো, কথা কম বলো, বেশি কথা বলো, কথা বলবে না। ডক্টর নাহিদ, আপনার সাথে আমাদের একটু কথা আছে। আমাকে বলছেন? জি, আপনার। মানে আমাকে যে কেউ বাংলা এখানে ডাকতে পারে আমি তো বুঝতে পারি, সে তো বটেই, কিন্তু আপনার সাথে আমাদের একটু কথা আছে। কিন্তু আপনারা আমাকে চেনেন কি করে? সেটা জানার প্রয়োজন আপনার নেই, আপনি চলুন। মাই গড, এরা নিশ্চয়ই বাঙালি লেডিস স্মাগলার। নির্ঘাত ধরা খেয়ে গেলাম।
জানি না ভাগ্যে কি আছে। কি হলো কি? আপনি আমাদের কথা বুঝতে পারছেন না? আসলে আপনারা অবশ্যই বলুন। কতজনকে আই লাভ ইউ শব্দ পাঠিয়েছেন সত্যি করে বলুন তো? আমি কিন্তু কখনো আপনাকে আই লাভ ইউ বলিনি, কারণ আমি জানি এই শব্দগুলোর সাথে আপনি পরিচিত নন। ইদানিং আমার মাথাটায় কেন জানি গন্ডগোল মনে হয়। আপনারা কি আমাকে নিয়ে কোনো পরীক্ষায় নামছেন? আপনি তো একজন ডক্টর, আপনাকে তো এখানে নিয়ে আসা হয়েছে নরজ সাহেবের ট্রিটমেন্টের খবরাখবর রাখার জন্য, তাই না? জি, তাহলে কেন বলতে পারবেন না যে নরজ সাহেব এখন কতটুকু সুস্থ? কিন্তু আমাকে তো আগে বুঝতে হবে যে আপনারা কারা, কেনই বা আপনারা নরজ সাহেবের খোঁজ আমার কাছ থেকে নিতে চাচ্ছেন। ডক্টর নাহিদ, আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। আমরা কে বা কারা এটা নিয়ে আপনাকে ভাবতে বলা হয়নি। ঠিক আছে, ভাবলাম না, কিন্তু আর কি জানতে চান বলুন। আপনি আজকেই তার রিপোর্টগুলো দেখে আমাদেরকে জানাবেন। আপনাদের আমি কোথায় পাবো? আমরা ঠিক রাত 9টায় এখানে থাকবো। ওকে? আরেকটা কথা মনে রাখবেন, আপনার সাথে যে আমাদের কথা হচ্ছে এটা কিন্তু থার্ড পার্সন কেউ জানে না, কিন্তু আপনার খুব সমস্যা হবে, মনে রাখবেন। হ্যাঁ, নাবিলা কোথায়? ডক্টরের সাথে কথা বলছি। তুমি কি শুধু ঘুরে বেড়াচ্ছ না লেখালেখি কিছু করছো? এখানে লেখালেখি করার মতো কিছু পাই না স্যার, বড্ড যান্ত্রিক শহর। এখানে কোথাও আমি প্রাণের স্পন্দন খুঁজে পাই না। সমুদ্র নিয়ে লেখো, সমুদ্রের পাশে ঝলমলে অট্টালিকাগুলো আছে, সেগুলো নিয়ে লেখো। স্যার, আপনাকে বেশি কথা বলতে ডক্টর বারণ করেছেন। কথা বললে আপনার শরীর আরও বেশি খারাপ করবে। আমি আপনার পাশেই আছি। আমার পাশে থাকতে হবে না, তুমি এখন যাও, নাবিলাকে পাঠিয়ে দেবো, সে এসে আমার পাশে একটু বসে। নাবিলা আমার পাশে বসলে আমার কোনো অসুখ থাকবে না। ও পাশে থাকলে আমি সবসময় সুস্থ বোধ করি। তাহলে নাবিলা ম্যাডামের সোর্স যারা আছে তারা সবাই মোটামুটি ভাবে ভীত হয়ে পড়েছে। সো এখন আমরা নাবিলা ম্যাডামের মুখোমুখি হতে পারি। কিন্তু তার আগে মনে হয় নরজ সাহেবের ডাক্তারের রিপোর্টগুলো আমাদের একবার দেখে নেওয়া উচিত। তার আর প্রয়োজন নেই, কারণ ডক্টর নাহিদ খুব তাড়াতাড়ি দেশে ফিরে যাচ্ছেন। আর ডক্টর নাহিদ ছাড়া নাবিলা ম্যাডামের একার পক্ষে কিছুই করা সম্ভব না। মোমো কোথায়? ও আমার রুমে আছে, ওকে আসতে বলছি। মোমোর জন্য একটা নিউজ আছে, আমি বুঝতে পারছি না ঠিক এখনই ওকে সেটা দেওয়াটা ঠিক হবে কিনা। আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে তারপর আমার মনে হয় ওকে জানানো উচিত। কি নিউজ নিশিদি? মোমোর যে হবু হাজবেন্ড জুবায়ার, সে এখন ব্যাংককে আছে, আই মিন এই পাতাইয়াতেই আছে। তাই নাকি? কে সে? লালটাই পড়া ভদ্রলোকের সাথে যে ছেলেটা আছে সেই জুবায়ার। ও মাই গড, ওই ছিল তাহলে জুগার।
তা তোমাদের আগে করতে হবে। পারবে কিনা তাই বলো। জি ম্যাডাম, 100% চেষ্টা করব। মোরা চেষ্টার কোনো ত্রুটি করবো না, তবে হোটেলের ডিটেলসটা আমাদের জানতে হইবে। ডলফিন মোড় আছে না, ডলফিন মোড় থেকে সোজা পূর্ব দিকে যেতে থাকবে, দেখবে যে হাতের বায়ে পড়বে টেস্কো লোটাস। টেস্কো লোটাস থেকে 100 গজের মতো সামনে গেলে দেখবে ঠিক অপোজিটে আফটার মানে ডান দিকে তোমার গালফসিয়াম হোটেল, ওটাই হচ্ছে ওদের ঠিকানা। জি ম্যাডাম। বুঝতে পেরেছ? ইয়েস ম্যাডাম। জি, ইয়েস। আজকে তাহলে ওঠো। আচ্ছা, ইয়েস ম্যাডাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশিদি, শুনো, জুবাইর যখন এখানেই আছে, আমরা বরং ওদের বিয়েটা এখানে সেরে ফেলতে পারি। ইয়াস, ওদের হানিমুনের পর্বটা সেরে ফেলতে পারি। রাখো, বিষয়টা যত সহজ ভাবছো আসলে মোটেই তত সহজ না। কারণ নাবিলা ম্যাডামের জালে জুবাইর পুরোপুরি বন্দি। কাজে নাবিলা ম্যাডামের জাল থেকে জুবাইরকে উদ্ধার করাটা কিন্তু যথেষ্ট ঝুঁকির কাজ। আমারও তাই মনে হচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি? আপাতত মোমোকে একটু রাখো। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি। শোনো, জাস্ট ডেকে নিয়ে আসবে, এইসব বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই। ওকে নিশিদি। চা খাওয়া? খেতে পারি। কি কোনো কথা বলছো না কেন? হ্যাঁ, কি বলবো স্যার? বসো বসো। এই যে আমি উন্মাদের মতো হাসছি, হ্যাঁ, আমার কথা বলা তো বারণ। আমি নাকি এমন পেশেন্ট, আমার কথা বলা বারণ। তা তুমি কোনো নিষেধ করছো না যে? হ্যাঁ, আমার একটা ক্ষতি হয়ে যাবে না? আপনার হাসির কারণ আমি জানি স্যার। তুমি জানো? রিয়েলি ইউ আর এ ট্যালেন্টেড ইয়াং ম্যান। জানো জুবাইর, ভালোবাসা এমন একটা জিনিস যে তুমি আমি ইচ্ছে করলেই জীবন থেকে ডিলিট করতে পারবো না। এই কথা কি কোনো কথা বলছো না কেন? হ্যাঁ, কি বলবো স্যার? বসো বসো। এই যে আমি উন্মাদের মতো হাসছি, হ্যাঁ, আমার কথা বলা তো বারণ। আমি নাকি এমন পেশেন্ট, আমার কথা বলা বারণ। তা তুমি কোনো নিষেধ করছো না যে? হ্যাঁ, আমার একটা ক্ষতি হয়ে যাবে না? আপনার হাসির কারণ আমি জানি স্যার। তুমি জানো? রিয়েলি ইউ আর এ ট্যালেন্টেড ইয়াং ম্যান। জানো জুবাইর, ভালোবাসা এমন একটা জিনিস যে তুমি আমি ইচ্ছে করলেই জীবন থেকে ডিলিট করতে পারবো না। এই কথা কেন বলছেন স্যার? নাবিলাকে আমি যখন প্রথম দেখি, অর্থাৎ আমাদের যখন প্রথম পরিচয়, তখন আমি স্টুডেন্ট। এর কিছুদিন পর আমি একটা সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট করি। তারপর ডান পায়ে প্রচণ্ড আঘাত পাই। ঘটনাটা যখন ঘটলো তখন নাবিলা ঢাকায় ছিল না, ঢাকার বাইরে। ও খবর পেল প্রায় 7 দিন পর। আমি ক্র্যাচে ভর দিয়ে হাঁটি, পায়ে কোনো জোর পাই না, একরকম পঙ্গুই বলতে পারো। মনে করেছিলাম যে নাবিলা বোধহয় আমাকে আর বিয়ে করবে না, কিন্তু ঘটনাটা ঘটলো উল্টো। ও বাইরে থেকে এসে ছুটে গেল আমার হাসপাতালে। 3টি মাস অক্লান্ত পরিশ্রম করে নার্সিং করে আমাকে সুস্থ করে তুলল। আমি সুস্থ হওয়ার পরপরই ও আমাকে বিয়ের আয়োজন করতে বলল। আমাদের বিয়ে হলো, তারপর আছি একসঙ্গে। স্যার,
আপনার কি ধারণা নাবিলা ম্যাডাম এখন আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে? নো, নেভার। আমি কখনো তা ভাবি না। আমি ওকে কতখানি ভালোবাসি নাবিলাতে জানে না। আর ওর বর্তমান মানসিক অবস্থা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ ও চিরকালই এরকম। ওকে, তুমি যাও তো, আমি একটু বেরোবো। ডক্টর নাহিদকে একটু পাঠিয়ে দাও। স্যার, আপনার বাইরে বের হবার পারমিশন নেই। সেটা আমি বুঝবো, তুমি এখন যাও। অ্যান্ড সেন্ড ডক্টর নাহিদ, গো। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আমি যদি আপনাকে এই বিষয়ে কোনো হেল্প করি তাহলে কি আপনারা হেল্পটুকু নেবেন? আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাচ্ছেন, সত্যি করে বলুন তো। না মানে আপনি আমাকে হয়তো বা বলতে চাচ্ছেন আই লাভ ইউ, বাট কিন্তু পাচ্ছেন না। এমন ছোট্ট কয়েকটি শব্দ বলতে না পারার কি আছে? তাহলে বলে ফেলুন, শুনি। কাকে বলবো? এই ধরুন আমাকে। কেন আপনাকে এভাবে বলতে যাবো? রাইট। ডক্টর নাহিদ, মেয়েটা কে বলতো? স্যার, এটা একটা টুরিস্ট প্লেস, এখানে অনেক মানুষ আসে। আমি চিনি না স্যার। আমার মনে হয় মেয়েটিকে আমি চিনি। এখানে কাউকে আপনি চিনেন না স্যার। চলুন চলুন। আই এম ড্যাম শিওর এই মেয়েটার সঙ্গে আমার আলাপ হয়েছে। শি ইজ এ ভেরি অ্যাফেকশনেট গার্ল। চলো তো। স্যার শুনুন, আপনি ভুলে যাবেন না আপনি একজন পেশেন্ট। ডক্টর আপনাকে 1 ঘন্টা বেড়াবার পারমিশন দিয়েছেন। অলরেডি টাইম ইজ ফিনিশড। গো টু দ্য ডক্টর অ্যান্ড টেল হিম যে আমি যত বাইরে বাড়াবো ততই সুস্থ থাকবো। ওকে স্যার, ম্যাডাম রাগ করবেন, তিনি আমাকে বলেছেন গো টু ইউর ম্যাডাম। আসলে যাই বলো নিশিদি, মোমোর লাভটা অনেক ভালো। দেখো না ঘটনাটা কেমন যেন মিরাকলের মতো ঘটে গেল। তা ঠিক, তবে মোমোর সাথে জুবাইরের মিট করিয়ে দেওয়ার আগে আমার মনে হয় ডিবক্সের সাথে আমাদের কথা বলা উচিত। আমি তো মনে করি এখনই ওনার সাথে আমার কথা বলা উচিত। তুমি কি মনে করো? ঠিকই বলেছো। তাহলে একটা কাজ করো, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও। মোমো যদি চলে আসে তাহলে বাইরে কিছুক্ষণ মোমোর সাথে কথা বলবে। ওকে, বাইরে যে আমি কথাটা শেষ করি। ওকে, যাও। যাচ্ছি।
হোয়াট রাবিশ, রুমে নেই? তুমি অন্য জায়গায় খুঁজে দেখেছো? আমি আমি সব জায়গায় আরে check করে আমাদের দেখেছি। কারো রুমে, রিসেপশনে, এনিওয়্যার, কোনো বাউন্ডারি কমপ্লেক্সের ভিতরে আমি সব জায়গায় চেক করে দেখেছি, কোথাও নেই। কি বলো এসব? চলো। তোমরা অনেক স্মার্ট, ট্যালেন্টেড, বাট ডোন্ট থিঙ্ক আমি তোমাদের সঙ্গে করে দেশে নিয়ে যাব। ম্যাডাম, আমরা সব কিছু হারাই এখন বিপদে পড়ছি। ম্যাডাম, আপনি আমাদের একটু দেশে পাঠাবার ব্যবস্থা করেন ম্যাডাম। কোন সময় যে পুলিশ হাতে ধরা পড়ে যায় তার কোনো ঠিক নাই। জি ম্যাডাম। প্লিজ আমাদের ফেরার ব্যবস্থা একটু করে দেন। আমি যেভাবে পারি তোমাদের দেশে ফেরার ব্যবস্থা করব, কিন্তু এখন তোমাদের একটি কাজ, কালকের মধ্যে তোমরা যেখান থেকেই পারো, যেভাবে পারো, জুবাইরকে আমার সামনে হাজির করবে। ম্যাডাম, মোর মনে হয় জুবের ব্যাংকক ছেড়ে চলে গেছে। মোরে বেশ কদিন ধরে কইছে তার এই যে একটু ভাল লাগে না, সে নাকি দেশে চলে যাইবে। আমাকে না বলে জুবাইর দেশে ফিরতে পারে না, তার কোনো উপায় নেই, কারণ ওর পাসপোর্ট আমার কাছে। দেখো তো কে এলো, মনে হয় রুম সার্ভিস। দেখো। আপনারা? আপনার নাম দুলু? জি। আর আপনার ওয়ার্ল্ড ট্যুরের আরেক সঙ্গীর নাম পনির, রাইট? জি। নাবিলা ম্যাডাম কোথায়? কেন? আমাদের প্রশ্নের উত্তর দিন। প্লিজ বলেন। আপনি এবং আপনার আরেক সঙ্গী দুজন মিলে আমাদের হোটেল থেকে আমাদের একজন সাথী মুমুকে নানান রকম ভনিতা করে এখানে ডেকে নিয়ে এসেছেন। কোন মোমো? কাকে আমরা ডেকে এনেছি? ঠিক আছে, আপনারা কাউকে ডেকে আনেননি, এবার দয়া করে নাবিলা ম্যাডামকে ডেকে আনুন। দুলু, এরা কারা? আমরা কারা সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি এখন মোমোকে ডেকে দিন। মোমো আমাদের কে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন, কাজে আপনি যেখানে মোমোকে লুকিয়ে রেখেছেন সেখান থেকে বের করে এনে দিন। আমি তোমাদের যতই খারাপ ভাবো না কেন, আমি কিন্তু আমার মানবিক বোধ এখনো বিসর্জন দেইনি। কথাগুলো বলছি এই জন্য যে আমার পাঠানো খাবারগুলো তুমি স্পর্শ করনি। আচ্ছা, তোমার কি ধারণা যে আমি এগুলোতে বিষ মিশিয়ে দিয়েছি? নো, নেভার। তুমি যদি চাও তাহলে আমি তোমার সামনে খাবারগুলো খেয়ে দেখাতে পারি। আপনি যদি এতটাই মানবিক হবেন তাহলে বিদেশের মাটিতে একটি অসহায় মেয়েকে আটকে ধরে এত কষ্ট দিতে পারতেন না। মোমো, নিশিদলের মেয়েরা কখনোই নিজেকে অসহায় ভাবতে সুযোগ পায় না। বাই দ্য ওয়ে, তোমার জন্য যুবরাজ জুবাইর ব্যাংকক পর্যন্ত ছুটে এসেছে। তুমি চাইলেই এখন জুবাইরকে অনেক কাছে পেতে পারো। আপনি জুবাইরকে চেনেন কিভাবে? আপনি কে বলুন তো? তুমি একটু বুদ্ধি খাটালেই আমার পরিচয়টা জানতে পারো। এনিওয়ে, আমি তোমাকে এখন এ ব্যাপারে বুদ্ধি না খাটিয়ে বলবো তুমি কি করে জুবাইরকে কাছে পেতে পারো, সে ব্যাপারে বরং বুদ্ধি খাটাও। আমার ভাবতে খুব ভালোই লাগছে যে জুবাইরের দৃষ্টি কোনো তুচ্ছ মেয়ের উপর পড়েনি। তুমি না চাইলেও জুবাইরকে আমি তোমার সামনে হাজির করব। দাঁড়ান, বলো। আমি কি আসলে জানতে পারি জুবাইরের সাথে আসলে আপনার রিলেশনটা কি? তুমি যদি জানতে
কতখানি শক্তি আর সাহস নিয়ে আমি চলাফেরা করি, তাহলে এই প্রশ্ন করার দুঃসাহস তুমি দেখাতে না। নিশিদির দলের মেয়েরা অনেক কঠিন ব্যাপারকেও সহজভাবে নিতে জানে। ওকে, ওয়েট অ্যান্ড সি। হাসপাতাল ছেড়ে সারাক্ষণ এভাবে সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছেন তো? আপনাকে তো সারাক্ষণ এখানেই দেখছি। আমি তো এভাবেই বেড়াবার জন্য এসেছি, কিন্তু আপনি তো সেজন্য আসেননি। আপনি এসেছেন পেশেন্টকে টেক কেয়ার করার জন্য। সে পেশেন্ট হাসপাতাল থেকে পালিয়েছে। সুস্থ মানুষকে জোর করে আর কতক্ষণ হাসপাতালে বেঁধে রাখবে? আপনি কি করে জানলেন স্যার অসুস্থ না? কে বলেছে আমি জানি যে স্যার অসুস্থ নয়? আসলে বলুন তো, স্যারকে কি উদ্দেশ্যে এখানে আনা হয়েছে? ম্যাডামের মূল উদ্দেশ্যটা কি ছিল? বলতে ভয় পাচ্ছে না। আসলে আমরা সবাই বিশেষ একজন মানুষের কাছে চিহ্নিত আছি, তাই না? আপনি সবই জানেন, সব জানেন, শুধু বিশেষ ওই মানুষটার ভয়ে কোনো কিছু বলতে সাহস পাচ্ছে না। It's okay, it's okay. দেখুন ডক্টর নাহিদ, অর্থের লোভে আমি কিন্তু তেমন কিছুই করছি না যা আপনি করছেন। আমি বুঝতে পারছি না ডাক্তারের মতো একটা মহান পেশার মানুষ হয়ে আপনি কেন এমন করছেন। ভাবতে আমার অবাক লাগছে। সে পেশেন্ট হাসপাতাল থেকে পালিয়েছে। সুস্থ মানুষকে জোর করে আর কতক্ষণ হাসপাতালে বেঁধে রাখবে? আপনি কি করে জানলেন স্যার অসুস্থ না? কে বলেছে আমি জানি যে স্যার অসুস্থ নয়? আসলে বলুন তো, স্যারকে কি উদ্দেশ্যে এখানে আনা হয়েছে? ম্যাডামের মূল উদ্দেশ্যটা কি ছিল? বলতে ভয় পাচ্ছেন না? আসলে আমরা সবাই বিশেষ একজন মানুষের কাছে চিহ্নিত আছি, তাই না? আপনি সবই জানেন, সব জানেন, শুধু বিশেষ ওই মানুষটার ভয়ে কোনো কিছু বলতে সাহস পাচ্ছে না। It's okay, it's okay. দেখুন ডক্টর নাহিদ, অর্থের লোভে আমি কিন্তু তেমন কিছুই করছি না যা আপনি করছেন। আমি বুঝতে পারছি না ডাক্তারের মতো একটা মহান পেশার মানুষ হয়ে আপনি কেন এমন করছেন। এগুলো আমার কিন্তু ওর মাথায় ঢুকছে না। তাছাড়া ও তো ওরকম চালাক ছেলেও নয় যে পাসপোর্ট ছাড়া অন্য কোথাও থাকার সাহস করবে। ও ভীষণ মন ভোলা আর অভিমানী ছেলে। হয়তো জেনেছে আমি এখানে এসেছি, অথচ ওর কোনো খোঁজ করিনি, আর সেই কারণে আমার জন্য লুকিয়ে আছে। আর তা না হলে এমন কোনো কাউকে পেয়েছে যার সঙ্গে লেখালেখি নিয়ে আড্ডা মেতে আছে। তোমার প্রথম ধারণাটাই ঠিক হতে পারে। তাছাড়া এখানে ওরকম লোক কোথায় পাবে যে লেখালেখি নিয়ে আড্ডায় মেতে উঠবে? আচ্ছা আন্টি, এখানে কোনো গির্জা, আশ্রম অথবা মন্দির আছে নাকি? কেন বলো তো? এমনি, ওর নাকি পুজো দেখতে খুব ভালো লাগে। সে সময় দুর্গাপুজো হচ্ছিল, তখন হিন্দু মেয়েদের উলুধ্বনিতে আর ঢাকের শব্দে আমার কান ঝালাপালা করছিল, কিন্তু ও সব কিছু অভিভূত হয়ে দেখছিল। ওর নাকি পুজোর ঢাকের শব্দ না শুনলে হাত পা থরথর করে কাঁপত। তাই নাকি? আমি তো এসব জানি না। তাহলে তো ও একটা আজব ক্যারেক্টার। একদিন কি হয়েছে জানেন? কি হয়েছে?
একদিন রাতে আমাকে অফিস থেকে ছুটি নেওয়ার জন্য বললো, কাল অফিস থেকে ছুটি নাও, তোমাকে নিয়ে অনেক দূরে একটা জায়গায় ঘুরতে নিয়ে। তারপর ছুটি নিয়ে কোথায় ঘুরতে গেলে? ছুটি নিয়ে এসে বুড়িগঙ্গা নদীর পাড়ে কেরানীগঞ্জে এক হিন্দু মন্দিরে পুজো দেখতে। তাই নাকি? এসব তো আমি কিছুই জানি না। ওর নিশ্চয়ই মানসিক সমস্যা আছে, অবশ্য আমি কাছে পেলে সব ঠিক করে ফেলতে পারবো। আচ্ছা ধরো ওকে আর কোনোদিনই পাওয়া গেল না, তাহলে তুমি কি করবে? আন্টি, আমি অদৃষ্টে অনেক বিশ্বাস করি। বিধাতা যদি ওর সাথে আমার মিলন না রাখে তাহলে তো আমার করার কিছুই নেই। তুমি আসলে অনেক ভালো মেয়ে মনে হয়। আচ্ছা চলো ওঠা যাক।
গেল? এই, তোমাদের নাম যেন কি? দুলু, আমার নাম পনির। ও, দুলু পনির। আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আর বলো না, তোমাদের স্যার মানে আমার হাজবেন্ডকে পুরো হসপিটালে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ডক্টররা বললো যে 1 ঘন্টা আগেও নাকি বেডে শুয়ে থাকতে দেখেছে। কি বলেন? স্যার তো অসুস্থ, হাসপাতাল ছেড়ে কই যাবে? সেটাই তো, আমি তো বুঝে পাচ্ছি না কোথায় গেল। আমার মনে হয় স্যার সি বিচেই আছে। আমার সাথে একদিন সি বিচে দেখা হয়েছিল। ও দুলু পনির, তোমরা এক্ষুনি বিচে যাও, গিয়ে দেখবে ওখানে তোমাদের স্যার আছে কিনা। দেখে তাকে কিছু বলার দরকার নেই, জাস্ট আমাকে এসে ইনফর্ম করবে এক্স্যাক্টলি সে কোন জায়গাটায় আছে, ঠিক আছে? ম্যাডাম, আমার কিছু টাকা পয়সা লাগবে। বেশি না ম্যাডাম, 1000 টাকা। শোনো, আগে কাজ পরে টাকা, আর আমি কাজ করার আগে কোনো টাকা পয়সা তোমাদের দিতে পারবো না। কাজ হয়ে গেলে তোমরা ডলার, পাউন্ড, বাট, টাকা যা চাও সবই দেবো। যাও 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 যাও। ম্যাডাম, চলুন না আমরা সি বিচে ঘুরে আসি। এখন আমরা বিচে যাব না, আমরা এখন হোটেলে যাব। চলো। তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? না, আমি জানি না। আচ্ছা, প্রথমে বলো এখানে তোমার কেমন লাগছে? এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে, কিন্তু যতক্ষণ আমি না জানতে পারবো আমাকে কেন নিয়ে আসা হয়েছে, আমি শান্তি পাচ্ছি না। ঠিক আছে, সব কিছু জানবো। চলো, ওদিকটা একটু হাঁটতে দিই।
এসেছে, এসো এসো লক্ষ্মীটি। মুমু, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? আমার উপর রাগ করেছো? রাগ কেন করব? তাহলে যে কথা বলছো না? অবাক হয়ে দেখছি তোমার এলোমেলো কথা, শুধু শুধু চোখ, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তুমি অনেক লক্ষ্মী ছিলে, তোমার উপর কি রাগ করে থাকা যায় বলো? তুমিও অনেক লক্ষ্মী, থ্যাঙ্কস মুমু। আচ্ছা মুমু, তুমি নেশা জাতীয় কিছু খেয়েছো? কেন এরকম ভাবছো বলো তো? তা না হলে তোমাকে এরকম ঝাপসা দেখাচ্ছে কেন? ঠিক শীতের সকালে সরিষা ক্ষেত যেমন দেখায়। আমি খেতে চাই না, ওই যে নাবিলা ম্যাডাম আছে না, জোর করে খাইয়ে দিল। তাই? তোমাকেও খাইয়ে দিয়েছে, আমাকেও খাইয়ে দিয়েছে। আমরা দুজনে এখন শীতের পাখি। আমরা এসেছি সেই সুদূর আফ্রিকা থেকে, তাই না মুনি? কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো, তাই না রবি? দেখুন, আপনারা কারা এখানে কি করছেন বিষয়টা কিন্তু আমি জেনে গেছি। ও মাই গড, তাহলে আপনি জেনেই গেছেন? অবশ্যই জেনেছি। কে দিল আপনাকে এই তথ্যটা? অনির আর দুলু নামের দুটি ছেলে। আচ্ছা আমার বলুন তো, আপনি আমাদের কাছ থেকে কেন নিজেকে আড়াল করে রাখছেন? তার মানে আপনি মুমুর কাছ থেকে নিজেকে কেন আড়াল করে রাখছেন? মুমুকে আপনারা চেনেন? না চিনলে বলছি। আসলে আপনারা কারা বলুন তো? কেন একটু একটা আপনি বলুন, আমরা অপরাধ চক্রের সাথে জড়িত। সেটা হয়তো না বুঝেই বলেছি। ঠিক আছে, এখন আপনি আমাদের সাথে অনুভূতি করবেন। আপনাদের হ্যাঁ, আমাদের বলতে কেন? সেটা আমি গেলেই বুঝতে পারবেন। বুঝুন। জানি না। মোমো কই? ভালো ভালো বলছি, বল মুমু কোথায়? জানিস জানি না? না। বল মোমো কই? বল বল মোমো কই? বল। এই থামো। শোনো, তোমরা যদি নিজেদের ভালো চাও, পুলিশের হাতে ধরা না পড়তে চাও, তাহলে ঝটপট করে বলো মুমুকে তোমরা কোথায় পাচার করেছো। বলো। এই টুপিওয়ালা বলো। জানি না। জানো না মানে? তোমরা এই হোটেল থেকে মুমুকে ডেকে নিয়ে যাওনি? না। নিশিদি, ওরা মিথ্যে বলছে। মিথ্যে কথা বলছো না? আমি মিথ্যে বলবে না। হোটেল কাউন্টারের লোকজন তোমাদেরকে শনাক্ত করেছে। আর এই যে লম্বু, তোমার মাথার ক্যাপ, আর এই যে পাটফুটা, এদের কথা বলেছে। এই বলা, জি, শাহিকে ফোন করে বলো পুলিশ নিয়ে আসতে। ওকে ঠিক আছে। এরা এইভাবে মুখ খুলবে না। এই এক সেকেন্ড দাঁড়াও, দিবক্স ফোন করেছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, ওকে। এই একা শাহিদ ভাই তো ফোন করেছে, কি করবো এখন? ফোন ধরিস না, নিশিদি আবার রাগ করতে পারে। নিশিদি তো নিষেধ করেনি কথা বলতে। নিশিদি ডি বক্সের সাথে কথা বলছে, তারপরে বলেছে কথা বলতে। তাও ঠিক আছে, কর। আচ্ছা আমি ধরে ফোনটা। হ্যালো, জি সাহেব। জি, আপনি এক্ষুনি হোটেলে পুলিশ নিয়ে আসুন, ওরা আমাদের কথা মুখ খুলছে না। পুলিশ আসলে তাহলে মুখ খুলবে। আপনি যত তাড়াতাড়ি পারবেন তাড়াতাড়ি চলে আসুন পুলিশ নিয়ে। ওকে, বাই। এদিকে এদিকে। কি খচ্চর। এই বলো, ওদেরকে ছেড়ে দাও।
কিন্তু দেশে সাহেবা তো অলরেডি পুলিশ নিয়ে আসছে। আমি শাহিকে ফোন করে বলে দিয়েছি পুলিশ আনতে হবে না। ও সাহেবাকে ফোন করেনি, সাহেবাই ফোন করে বলেছে সে পুলিশ নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো ডি বক্সের অর্ডারটা ক্যারি করবো, তাই না? কিন্তু ওদের ছেড়ে দিলে মোমোকে যে খুঁজে বের করার আর কোনো পথ থাকবে না, এটা কি ডিবক্স দেশে থেকে বুঝতে পারছে? অফকোর্স বুঝতে পারছে বলা, কারণ আমাদের তিনজনের অ্যান্টিনার চেয়ে ডি বক্সের অ্যান্টিনা অনেক বেশি পাওয়ারফুল। সো নো কমেন্টস। ওদেরকে তার মানে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে যাবার পর আপনি কাছে থেকেও হারিয়ে যাবেন? কাছে থেকে মানে? না মানে 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 আপনি অনেক ভালো কিনা, আপনাকে আমি অনেক মিস করব। আপনি অনেক ভালো, আপনাকে আমি অনেক মিস করি। আচ্ছা, আমি কি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি না? সরি, আমরা পার্সোনালি যে সেলগুলো ইউজ করি সেগুলোর নাম্বার কাউকে দেওয়াটা আমাদের রুলসের মধ্যে নেই। তাহলে কে আপনাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে? সরি, আমি তো সেটা ডিসক্লোজ করতে পারবো না। আচ্ছা ধরুন, আমি তো আপনাদেরকে মেন্টালি সাপোর্ট দিতে পারি। ধরুন কোনো অপরাধের খোঁজ কিংবা অপরাধীর খোঁজ আমি পেয়ে গেলাম, আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দিলাম, তা হয় না? হ্যাঁ হতে পারে, কিন্তু আপনাকে ইমেইলে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, আমি কি আপনার সাথে মোবাইলেও যোগাযোগ রাখতে পারবো না? না, মনে হয় না। কেন? ওকে, আপনি একটা কাজ করুন, আপনার সেল নাম্বারটা আমাকে দিয়ে দিন। সেটাও হয়, কিন্তু দেখুন আপনি কল করা না পর্যন্ত কিন্তু আমি বোকা সেজে বসে থাকবো। তাই? ঠিক আছে, যদি আপনার বসে থাকতে কষ্ট হয় তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? দেখুন, আমি খুব সহজে মিথ্যে কথা বলি না, তবে কেউ যদি আমার সঙ্গে চালাকি বা মিথ্যার আশ্রয় নেয় তখন আমি তার সঙ্গে খানিকটা চালাকি বা মিথ্যার আশ্রয় নিয়ে মাত্র। আমরা বুঝি আপনার সাথে সেরকম কিছু করেছি? হ্যাঁ, যতবারই আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে ততবারই আপনারা আমার সঙ্গে ফান করে কথা বলেছেন। অ্যাকচুয়ালি ফান নয়, আপনার সাথে আমরা যে বিহেভিয়ার করি না কেন তার পেছনে কিন্তু একটা রিজন ছিল। রিজনটা কি জানতে পারি? দেখুন, কোনো উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলে না। আর আপনি যে আমার সাথে দেখা করতে চাচ্ছেন তার পেছনে যে কোনো উদ্দেশ্য নেই এটা কিন্তু আপনি বলতে পারবেন না। সত্যি আমার কোনো উদ্দেশ্য নেই। ওকে, তাহলে আমারও কোনো উদ্দেশ্য নেই। তাহলে উদ্দেশ্য ছাড়াই আমাদের আরেকদিন দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন আজ উঠি। চলুন। কি ব্যাপার, আপনি নিশ্চিত দলের না? কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আচ্ছা, আপনার কষ্টের কারণটা কি আমাকে বলা যায়? প্লিজ, আমি বলতে পারবো না। এটা খুবই স্বাভাবিক যে আমি তো আপনার আপন কেউ না, আমাকে আপনার বলার কিছুই নেই আসলে। তারপরে যদি মনে করেন আমাকে আপনি বলতে পারেন। ঠিক আছে, আপনি এখন আমাদের অনেক পরিচিত,
আর নিশিদি সেদিন আপনার কথা বলছিল, আপনার অনেক প্রশংসা করেছে। নিশিদি বলেছে আপনি ব্যক্তি হিসেবেও অনেক ভালো। আপনার নিষেধ একটু বাড়িয়ে বলেছে, আসলে তেমন কিছু না। তো আপনার পার্সোনাল কষ্টের কারণটা কি আমাকে বলবেন? বলবো নাহিদ ভাই, আমি আপনাকেই বলবো। ওকে, তাহলে চলুন বাইরে কোথাও গিয়ে কথা শুনি। আপনারা মানুষের কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করে, আর আমি নিজের একটু কল্যাণের জন্য নিজের একটু এরকম একটা কালো পথ বেছে নিলাম। নিলেই বাকি, আপনি কি সেই পথে নেমে সফল হয়েছেন? এখন চাইলেও আমি সফল হতে পারবো না। কেন পারবেন না? বিবেকের দংশন। আপনারা মেয়ে হয়ে যা করেছেন, এখন আমার নিজেকে পুরুষ ঘৃণা হচ্ছে। কষ্ট পাবার কিছু নেই। আমি একটু নরদ সাহেবের সাথে দেখা করতে চাই, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? তিনি এখন মেন্টাল ডিসঅর্ডার দুটো ছেলেমেয়ের সাথে সারাক্ষণ থাকছেন। তারা কারা? সম্ভবত ইন্ডিয়ান যুবক যুবতী ওরা। আমি ঠিক বুঝতে পারলাম না। ইন্ডিয়ান ছেলে মেয়ে, ওদেরই তো মেন্টাল ডিসঅর্ডার আছে। হ্যাঁ, আমি ওদের ওখানে দুদিন গিয়েছি। ছেলে মেয়ে দুটোকে ট্রিটমেন্টের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এখানে এনেছে, কিন্তু তারা আড়ালে থাকে। ওরা যা ইচ্ছে করুক না কেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো বাধা দেয় না। এটা তো ওদের ট্রিটমেন্টের পার্ট। হ্যাঁ, আমিও দুদিন ওদের হোটেলে গেছি। আসলে ছেলে মেয়ে দুটোকে ট্রিটমেন্টের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এখানে এনেছে, বাট কর্তৃপক্ষ আড়ালে থাকে। ওখানে গেলে ওরা যা করতে চায় তা যদি আপনি না করেন, তাহলে ওরা আপনার উপর ক্ষিপ্ত হয়ে যে কোনো অ্যাটাক করতে পারে। সেটা কিন্তু আপনার মাথায় রাখবেন। সে নিয়ে আপনাকে কথা বলবো। ঠিক আছে, আজ না, তাহলে কাল আসবেন। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি কি বিয়ে করেছেন? এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে চাই না। ইন্ডিয়ান ছেলে মেয়ে, ওদেরই তো মেন্টাল ডিসঅর্ডার আছে। হ্যাঁ, আমি ওদের ওখানে দুদিন গিয়েছি। ছেলে মেয়ে দুটোকে ট্রিটমেন্টের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এখানে এনেছে, কিন্তু তারা আড়ালে থাকে। ওরা যা ইচ্ছে করুক না কেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো বাধা দেয় না। এটা তো ওদের ট্রিটমেন্টের পার্ট। হ্যাঁ, আমিও দুদিন ওদের হোটেলে গেছি। আসলে ছেলে মেয়ে দুটোকে ট্রিটমেন্টের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এখানে এনেছে, বাট কর্তৃপক্ষ আড়ালে থাকে। ওখানে গেলে ওরা যা করতে চায় তা যদি আপনি না করেন, তাহলে ওরা আপনার উপর ক্ষিপ্ত হয়ে যে কোনো অ্যাটাক করতে পারে। সেটা কিন্তু আপনার মাথায় রাখবেন। সে নিয়ে আপনাকে কথা বলবো। ঠিক আছে, আজ না, তাহলে কাল আসবেন। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি কি বিয়ে করেছেন? এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে চাই না।
আপনার খুব পছন্দ? আই মিন ব্ল্যাক কালারটা কি আপনার খুব ফেভারিট কালার? কেন বলুন তো? না, কারণ হচ্ছে আপনার সাথে যেদিন আমার ফার্স্ট দেখা হয়েছিল সেদিন আপনি ব্ল্যাক শার্টটা পরেছিলেন, আর আজকেও সেম এই শার্টটা পরে আছেন, দ্যাটস ওয়াই। যার একটাই শার্ট, সেটা কালো হোক আর লাল হোক, সে তো সেটাই পরবে না। আপনি মিথ্যেটা এত সুন্দর করে বলছেন যাতে আমি বিশ্বাস করি, তাই না? জি না, আমি মিথ্যেটা এমনভাবে বলছি যাতে আপনি বিশ্বাস না করেন। এনিওয়ে, চলুন আপনার সাথে একটু অন্য প্রসঙ্গে। আপনি ভীষণ জুবাইর এভাবে কোথায় উধাও হয়ে গেল আমার কিন্তু ওর মাথায় ঢুকছে না। তাছাড়া ও তো ওরকম চালাক ছেলেও নয় যে পাসপোর্ট ছাড়া অন্য কোথাও থাকার সাহস করবে। ও ভীষণ মন ভোলা আর অভিমানী ছেলে, হয়তো জেনেছে আমি এখানে এসেছি, অথচ ওর কোনো খোঁজ করিনি, আর সেই কারণে আমার জন্য লুকিয়ে আছে। বর্ষার ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি আমাকে ভয় পাচ্ছেন। না মানে আসলে আচ্ছা ঠিক আছে, আমি আপনি যখন বলছেন কাছে এসে বসছি। না মানে মানে আসলে নানা কারণেই এই প্রেম বিষয়ক ব্যাপারগুলো আমার কাছে ভীষণ জটিল মনে হয়েছে, সেই কারণেই বোধহয় আজ অবধি আমার কপালে প্রেম জোটেনি। কিন্তু মোবাইলে আপনার কথা বলার প্যাটার্ন দেখে কিন্তু তা মনে হয়নি, মনে হয়েছে আপনি অনেক দক্ষ। মোবাইলের বিপরীত পাশের পার্সনকে দেখলে হয়তো আপনার ভুলটা ভেঙে যেত। ঠিক আছে বাবা, মেনে নিলাম আপনি একেবারে কিছুই বোঝেন না। এবার তাহলে বলুন। কি বলবো? ও মা, আমরা সবার আড়ালে এখানে এসেছি প্রেমের কথা বলতে। আপনি প্রেমের কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আমার হাতটা না হয় ধরুন,
আহা চেষ্টা তো করুন, ধরেই দেখেন না। মোমো, তোমার কি ধারণা যে আমি তোমাকে মিছে মিছেই বলেছি যে জুবাইর এখানেই আছে? আসলে কি ম্যাডাম, আমি বুঝে ফেলেছি জুবাইরকে আমি আর কোনোদিনই পাবো না। বেটার মোমো মোমো মোমো, তুমি কোথায় ছিলে এতদিন? কোথায় ছিলে? কোথায় ছিলে? আপনি এখানে কেন? তোমাদের সবার প্রশ্ন একসাথে আমাকে করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর একসাথে দেব। আপনাকে আমাদের কোনো প্রশ্ন করেননি, কাজে আপনি কষ্ট করে উত্তর দিতে পারবেন না। মোমো, তুমি কথা বলছো না কেন? তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলছিলে বলো। ও তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। হোয়াট? ও কেন প্রশ্নের উত্তর দিতে পারবে না? নিশ্চয়ই আপনি মুভি কিছু কোনো কিছু করেছেন। আচ্ছা যাই হোক, তোমরা ওকে ভিতরে যাও, রুমে যাও মোমো দিন। ও এসো। নিশি দাঁড়াও। আমি তো আপনাকে বলেছি আপনার সাথে কোনো ধরনের কথা বলার প্রয়োজন আমি বোধ করছি না। আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন? আমি কখনো কাউকে ডিস্টার্ব করি না। মোমোর ব্যাপারে কিছু কথা বলেই আমি চলে যাব। ঠিক আছে, বলুন। দেখো নিশি, মোমো এতদিন আমার কাছেই ছিল। আমার ইচ্ছে ছিল জুবাইয়ের সাথে ওকে দেখা করিয়ে দিয়ে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখন মনে হচ্ছে সেটা বোধহয় হলো না। আশ্চর্য ব্যাপার, এটা আপনি কি বলছেন? জুবাইর তো আপনার একার সম্পত্তি। ওকে আপনি মোমোর কাছে দিয়ে গেলে বা দেখা করিয়ে দিলে আপনার কষ্ট হবে না? আপনি তো নিজের স্বার্থের জন্য মোমোর জীবনটা এলোমেলো করে দিয়েছেন। এখন আমরা এত টেকনিক্যালি কথা বলছেন কেন? দেখো নিশি, আমি একান্ত ব্যক্তিগত কথা কারোর সাথে হুটহাট করে বলতে অভ্যস্ত নই। সেদিন আমি জুবাইরকে কেন বিয়েতে যেতে দেইনি তার আসল কারণ না জেনে কোনো কমেন্টস করা তোমার ঠিক হবে না। ওকে ফাইন, তো আপনার ব্যাংকক আসার মিশন তো নিশ্চয়ই সফল হয়েছে, নাকি আপনি এখানেও ব্যর্থ হয়েছেন? আমি তোমার সাথে এখন কোনো ব্যাপারেই তর্ক করতে চাই না। আমার একান্ত কিছু কথা আছে যেগুলো শুধু আমি তোমাকেই বলতে চাই। তুমি যদি পারো আজ রাতে আমার সঙ্গে আমার হোটেলে একটু দেখা করবে।